হবে না এবার বসিয়ে দেবো 30 মিনিটের জন্য, দেবো 4টে সিটির জন্য। এই যে আমাদের মশলা তৈরি হবে, এখানে আছে লেবু, পেঁয়াজ, আদা, রসুন। রসুন ছাড়ানো শেষ, কি যাবে স্যার? লঙ্কা ছাড়ানো শেষ, পেঁয়াজ, টমেটো কুচি করে নিয়েছি। বন্ধুরা দেখুন, 10 মিনিট আগে যেই আলু, মটর এবং ছোলাটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটি কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে বন্ধুরা দেখুন, এই যে সব। বন্ধুরা এবার গরম কড়াই তেল দিয়ে দেব। বন্ধুরা গরম তেলে গরম মশলা দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, খুব সুন্দর স্মেল বেরিয়েছে। একটু জল মিশিয়ে দেবো বন্ধুরা, তাহলে কিন্তু স্মেলটা আরো ভালো ছাড়বে। হলুদ এবং 1 চামচ লবণ দেওয়া হলো। 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ আচ্ছা, তারপরে এটাকে কষিয়ে নিতে হবে ভালো করে, হালকা জালে করতে হবে এটা। 10 মিনিট অল্প জালে কষিয়ে দিতে হবে। আলুটা দিয়ে দিলাম, আলু ভর্তা। কালারটা কত সুন্দর এসছে। নেড়ে দিলাম, নিচেটা লেগে যাবে। ভালো করে কষিয়ে দিতে হবে বন্ধুরা, তারপরে জল দিতে হবে, তাহলে মশলাটা গন্ধ করবে। গন্ধ তো করার দরকার নেই, কারণ মশলাটা আগে আমি কষিয়ে নিচ্ছিলাম। তবুও একটু ভালো করে তরকারিটা কষিয়ে নিচ্ছি। জলটা দিয়ে দিলাম। এটা টমেটো কুচি, এটা হচ্ছে শসা কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। আচ্ছা, এবার গরম মশলা গুঁড়ো দিতে হবে। গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি একসঙ্গে মিক্স করা। দিলে টেস্ট আসবে ভালো। করে দিলাম, প্লেটে ঢেলে নেব। আমি নিয়ে চাপে একটু লেবু দিচ্ছি, একটু চানাচুর আর দিলাম না। হ্যাঁ,